নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ফাইনালি শুরু হলো আমাদের একদম লং জার্নি যে ব্লগটা সেটা, এবং প্রথমেই জানাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই যে সিরিজ, এটা 2025 জুলাই মাসে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এবার থেকে দক্ষিণ ভারত ভ্রমণের যে সুন্দর অভিজ্ঞতা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বেড়ানোর মোটামুটি দিন ছিল 9 থেকে 10 দিন, এবং বিভিন্ন রকমের অভিজ্ঞতা বলুন, হাসি, ক্লান্তি, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা আমাদের এই যাত্রা শুরু করেছিলাম এবং চলছিল ভালো। তো এই লং সিরিজ আমাদের পাশে থাকবেন আশা করি। চলুন শুরু করা যাক আজকের পর্ব। অ্যাঞ্জেল, তাহলে বল যে রাত্রে 2টোর সময় বসে বসে 3টের সময় বসে বসে যে কুল্লার চা খেলি, কেমন লাগলো তোর? হ্যাঁ, ভালো মানে কি, মশলা চা না আদা চা, কোনটা ভালো লেগেছে বেশি? আর তোর মা কি বলছে? আমি আদা চা পেয়েছি, কি ভালো লাগেনি? হ্যাঁ? আচ্ছা বলছি, আমি তো তোর চাটা ভাগ পাওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত কিছু পেলাম না। কি ব্যাপার? কিছু কি পাইনি এখনো পর্যন্ত। তুমি না 10 বারের উপর খেলে? হ্যাঁ, 10 বারের উপর তুমি খেলে। আচ্ছা আচ্ছা 10,000 বার। আচ্ছা, বদ্দি মোটামুটি বসে আছে। মা বলো, তুমি চাটা কেমন লাগলো বলো? ভালো হয়েছে। হ্যাঁ, ভালোটা কি ভালো লাগলো, মশলাটা ভালো না চাটা ভালো? মশলাটা আপু, তুই কিছু বলবি না, চাটা কেমন লাগলো বল? হ্যাঁ, ভালো হয়েছে। বলছি কি বলছো? বলছি চাটা যেন বাপ্পা নিজেই করেছে। বারটা আমি বানিয়েছি। বারটা তুমি বানিয়েছো। অ্যাঞ্জেল, এবার দেখতো আমাকে, কে দেখুন, 2খানা কাপ হাতে, আর ছড়িয়ে লাভ নাই, আর কেউ লাভ নেই। আর দেরি না করে শুরু করলাম ব্লগটা। 22 জুলাই 2025 রাত্রির 1টা, এবং যখন আমাদের বাড়ি থেকে গাড়ি রওনা দিল তখন সব পাড়া প্রতিবেশীরা ঘুমাচ্ছে, শুধু কয়েকটি কুকুর ছাড়া আর কেউ জেগে নাই। আমরা 3জন, সাথে বড়দি এবং আমার শাশুড়ি মা আর অনিমেষের ভাই, যাকে আমি ভাই বলি, 6 জন মিলে শুরু করলাম যাত্রা। ঘর ফাঁকা রেখে ব্যাগ প্যাক করে টিকিট, ক্যামেরা সমস্ত ঠিক আছে কিনা নিশ্চিত করে যখন এয়ারপোর্টের পথে রওনা দিলাম তখন মনে হচ্ছিল একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। যখন আমরা এয়ারপোর্টে পৌঁছালাম সেখানে ভিড়, কোলাহল, চেক ইন কাউন্টারের লাইন, কেউ বিদায় নিচ্ছে, কেউ নতুন যাত্রা শুরু করছে, কেউ যাচ্ছে নতুন সিটি এক্সপ্লোর করতে। এখানে ঢুকলে না একটা আলাদা ভাইব লাগে। তখন চেক ইন করে নিয়ে তারপর যখন আমরা বোর্ডিং পাস পেয়ে গেলাম এবং সিকিউরিটি পার করে যখন ওয়েটিং রুমেতে গিয়ে বসলাম আর চা খেলাম, সেই ভিডিওটা তো আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই। এখন তো দেখে বুঝতেই পারছেন যে আমরা মাঝ আকাশে উড়ছি, এবং নিচেতে প্লেন টেক অফ করার পর যখন শহরটা ধীরে ধীরে ছোট হয়ে গেল, কলকাতার হাজারো আলোর বিন্দু যেন বিশাল এক নীল মখমলে অসংখ্য জোনাক জ্বেলে দিয়েছে। সেই সময়টা সত্যি মায়াময়, নিঃশব্দে শান্ত, শুধু ইঞ্জিন শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না আশেপাশে। মনে হচ্ছিল স্বপ্নের পথে উঠছি। জানেন, এই মোমেন্টটা না সবসময় আমার খুব প্রিয়। শব্দ যখন ধীরে ধীরে কমে যায়, কেবিনের সবটা আলো আর জানালার বাইরে তাকিয়ে ভাবি আমরা আসলে কত দূরে চলে যাচ্ছি আর কত নতুন এক্সপিরিয়েন্স আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এভাবে যখন ব্যাঙ্গালোরে পৌঁছে গেলাম, সেখানেতে টুকিটাকি কথাবার্তার মাঝখানে যখন টার্মিনালগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম তখন খুব আধুনিক আর সুন্দর গোছানো এয়ারপোর্টটা দেখে আমার বহু পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সেটা না হয় আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। এর পরের গন্তব্য হলো আমাদের কোচি। বেঙ্গালুরু থেকে কোচি আকাশপথে তেমন সময় লাগে না, কিন্তু দৃশ্যটা না ভীষণ মনোমুগ্ধকর। বলো।
খিদে খিদে পাচ্ছে কিছু না পাচ্ছে না? অ্যাঞ্জেল, তুই খিদে পাচ্ছে? খিদে পাচ্ছে না পাচ্ছে না? কি খাচ্ছে? ইডলি, দোসা আর কি? হ্যাঁ, নামবো নেমে দেখো, কফি? আচ্ছা ঠিক আছে, নামবো নেমে দেখো। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক। আপু, তোকে খিদে পেয়ে গেছে? কে আপু? না না, কেন খিদে পায়নি কেন তো? পেয়ে গেছে তো। হ্যাঁ, তোমার খিদে পাচ্ছে? না, আর নিচে বিস্তৃত সবুজ, মাঝে মাঝে নদীর রেখা যেন আঁকি বুকি করছে পৃথিবীর বুক জুড়ে। অল্প সময় ঘোষণা হলো, উই আর অ্যাবাউট টু ল্যান্ড ইন কোচি। কোচির উপরে নামার সময় না দৃশ্যটা সত্যি অপূর্ব। একদিকে সাগর, অন্যদিকে নারকেল গাছের ছায়া, অসাধারণ ছিল। কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেতে চারপাশে এর সুন্দর সবুজ প্রকৃতি দেখতে দেখতে যখন আমরা এগিয়ে চললাম, তখন শুরু হলো আমাদের দক্ষিণের সৌন্দর্য খোঁজার আসল যাত্রা। আমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এটি হচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ সোলার পাওয়ার্ড এয়ারপোর্ট। এখানে আর একটা বিষয় জানানোর আছে, সেটা হচ্ছে যে আমাদের এই দক্ষিণ ভারত পুরো ট্যুরটাই আমরা আইরিশ হলিডে থেকে বুক করেছিলাম। যদিও ট্যুরে কোথায় কোথায় যাওয়া হবে সেটা অনিমেষ ওনাদের সাথে কথা বলে কাস্টমাইজড করে নিয়েছিল। বাকি ডিটেলস আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। কোচিতে নামার পর আইরিশ হলিডের পক্ষ থেকে যিনি ছিলেন তিনি মিষ্টি এসে আমাদের সুন্দরভাবে আপ্যায়ন করলেন। তিনি আপাতত আমাদের পুরো ট্যুরের গাইড এবং ড্রাইভারও। ওনার ব্যবহার খুবই ভালো, ধীরে ধীরে আপনারাও জানতে পারবেন। কোচি এয়ারপোর্টে নামার পর খেয়াল করলাম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সমস্ত লাগেজ গাড়ির মাথায় গুছিয়ে ভালো করে কভার দিয়ে যখন চলতে শুরু করা হলো, তখন বৃষ্টির গতি না ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। তার মধ্যেই এগিয়ে চললাম নতুন গন্তব্যের পথে। দেখলাম সেটা গাড়িতে টুকিটাকি কথা বুঝে আমরা এসে পৌঁছালাম ক্লে ওভেন রেস্টুরেন্টেতে। वो पुल दिख रहा है ना, हाँ 25 लोगों ने जो बनाया है वो ब्रिज दिख रहा है। हाँ हाँ हाँ। ও যেখানে লাঞ্চ সেরে রওনা দিলাম স্পাইড গার্ডেনের উদ্দেশ্যে। এখানে না অনেক স্পাইড গার্ডেন আছে, মশালার বাগান, এবং তাদের মধ্যে একটিতেই আমি গিয়েছিলাম। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাই আমি শেয়ার করতে পারলাম না নামটা আপনাদের সাথে। টিকিট কেটে ঢোকার পর যখন ট্যুর গাইড আমাদের বিভিন্ন মশলা গাছের সাথে পরিচয় করাচ্ছিলেন, বিভিন্ন প্রশ্ন করছিলেন, কিন্তু সাথে সাথে মজার মজার বিভিন্ন ঘটনা বলছিলেন। তবে দুর্ভাগ্যবশত আমার এই সমস্ত মুহূর্তগুলোর ক্যামেরা বন্দি করা সত্ত্বেও সেগুলো কোনোভাবে ডিলিট হয়ে গেছে ফোন থেকে। বাড়ি থেকে কলকাতা এয়ারপোর্ট বা বেঙ্গালুরু এয়ারপোর্ট, কোচি এয়ারপোর্ট, বৃষ্টি, আমাদের ট্যুর গাইডের সাথে ভিডিও বা রেস্টুরেন্টের ভিতর কি খেলাম, বাইরে বেরোলাম যখন সেখানে কি বিরাট বড় একটি ডুমুর গাছ, সমস্তটাই নষ্ট হয়ে গেছে। এই পুরো ভিডিওটাই বা যে স্টিল ফটোগ্রাফিগুলো আপনারা দেখছেন সেটা হচ্ছে অনিমেষ আর এঞ্জেলের ক্যামেরার ফোন থেকে তোলা, এবং সেখান থেকেই আমি ভিডিওটা বানিয়েছি। এর মাঝখানেই আমরা চলে যাচ্ছিলাম ইদুক্কির দিকে। তো এই ইদুক্কি জেলাটা না আসলে কেরলের পাহাড়ি রত্ন। এখানে হিল স্টেশন আছে, স্পাইস প্ল্যান্টেশন আছে, ওয়াটারফল, নেচার ট্রেল, নিচের লাভারদের জন্য কিন্তু একদম হেভেন। জলপ্রপাতটা দেখেছেন কি অপূর্ব না? আমি নিচেতে ছোট ছোট করে এবারে নামগুলো মেনশন করে দিয়েছি। সেগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কোনটা কোন গাছ, কি গাছ, বা আইস গার্ডেন বা ওয়াটারফলস, বা যে আমি স্টিল ফটোগ্রাফি গুলো আছে সেগুলোতে আমি করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। না যে ছিলেন উনি এঞ্জেলকে বিভিন্ন রকম প্রশ্ন করছিলেন যে তুমি কি কিচেন যাও, রান্না করো, তুমি কি মশলাপাতি সম্পর্কে কিছু জানো, বিভিন্ন রকমের। ইদুক্কিতে আমাদের আরো কত আনন্দ, গল্প, সুন্দর স্মৃতি আছে তা জানার জন্য অবশ্যই থাকুন পরের পর্বে।
এই সবুজ এলাচটা দেখেছেন কি অপূর্ব। শ্যাম্পু জিঞ্জার বা পাইনকন জিঞ্জারটা पत्ता लेके क्रश करके स्मेल कर दिया तो कैम्फर का स्मेल लगेगा, कर्पूर का स्मेल लगेगा। हेडेक, माइग्रेन, साइनस, रिमूविंग, स्नोरिंग साउंड है, गेटिंग गुड स्मेल। सिरका ऊपर सेंटर पल्स पॉइंट में 8 ड्रॉप्स ऑफ ऑयल सोने के 10 मिनट पहले जल्दी नींद आ जाता है इसमें। এটা হচ্ছে ওয়াইল্ড পাইনঅ্যাপল। আজ এখানে শেষ করছি আমাদের এই প্রথম পর্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্টে জানান ভ্রমণের কোন মুহূর্তটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আমাদের গল্প কিন্তু শেষ নয়। আশা করি আপনি এনজয় করেছেন এই ভিডিওটা।